রেসিপি তো কত সুন্দর হচ্ছে তেলকইটা দেখুন। এটা কিন্তু দেশি তেলকই। চলুন রান্নাটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দেখুন আমি থালা নিয়েছি, আর এই দেখুন হাঁড়িতে করে চিনি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কত কই মাছ। এক থালা কই মাছ। তো আজকে এই কই মাছের রেসিপি হবে। এই দেখুন কেমন ছোট্ট হচ্ছে, এই দেখুন। তো দেখুন বন্ধুরা কতগুলো কই মাছ। তো আজকে আমি তেল কই বানাবো। মাছগুলো বেছে নেব, আর নিয়েছি ছাই। আর ছাই না হলে কিন্তু এই মাছগুলো বাছা যাবে না, এর গায়ে কাঁটা রয়েছে। আর এই যে আঠালো গোছের রয়েছে, হড়কে যাবে, হাত কেটে যেতে পারে। তো ছাই দিয়েই এগুলো বাছতে হয়। আমি ছাই দিয়েই বেছে নেব। তো দেখুন কাঁটাগুলো ভালো করে আগে কেটে নেব। আর এই কই মাছগুলো কিন্তু আমাদের ডোবাতে ধরেছে। আমাদের ডোবাতে কই মাছগুলো ছিল, তো জল ছিঁচে কই মাছগুলো ধরা হয়েছে। তো বন্ধুরা একটু সাবধানে কই মাছগুলো বাছবেন। কই মাছ নিয়ে এলে এর যে কাঁটা রয়েছে, কাঁটাগুলো হাতে গেঁথে যেতে পারে। আর এর মাথা পর্যন্ত আঁচ থাকে। একদম মাথা পর্যন্ত আঁচ রয়েছে। কাঁচিগুলো কেটে দিলাম, কাঁচিতে কাঁটা রয়েছে। মাছের ঠোঁটটা কেটে দিলাম। আর এইগুলো কিন্তু তেলকইয়ের পক্ষে একদম ঠিকঠাক রয়েছে। দেখুন এরকম বেছেছি, দেখুন নড়ছে এখনো। এরকম করে সব মাছগুলো বেছে নেব। এটা দেখুন বড় রয়েছে। হাত আঠালো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, আর এই দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াই তেল দেব। কড়া হয়ে গেছে। লবণ দেব অল্প। অল্প হলুদ দেব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো।
যেগুলো বেঁকে যাচ্ছে একটু উল্টে দিলেই আবার সোজা হয়ে যাবে। জ্যান্ত মাছ তো তাই মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হবে ততক্ষণ আদা আর জিরে বেটে নেব। বেটে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন ভেজে নিয়ে আসছি। ওর মধ্যে আবারও তেল দেব কড়ার মধ্যে। তেজপাতা, কালো জিরে, হলুদ, আদা জিরে বাটা, আগে একটু হলুদ দিলে আদাটা আর তাহলে ছিটকাবে না। আদাটা ভাজা হয়ে গেছে, দেবো অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প আর একটু হলুদ দেব। একটু নেড়ে নিয়ে জল দেব, অল্প জল। লবণ দেব। আবারও বেশি করে জল দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, পরিমাণ মতো জল দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা কই মাছগুলো দিয়ে দেব। কই মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তেল কই ফুটে গেছে, অল্প একটু কাঁচা তেল দেব।
সর্ষের তেল দিলাম কাঁচা, আর একটু ফুটিয়ে নেব। তো দেখুন তেল তৈরি হয়ে গেছে, ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তেলকই হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার তেলকই রান্না হয়ে গেছে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।